বন্দে মাতরমের তো বিরোধিতা সরাসরি করতে পারছে না, ঘুরিয়ে বিরোধিতা করার এটা একটা রাস্তা নিয়েছে তৃণমূল। কোথায় বন্দে মাতরম আর তার সাথে এরা তুলনা করছে এসআইআর, তার সাথে তুলনা করছে বিভিন্ন প্রকল্পের টাকা পয়সার ব্যাপার। অর্থাৎ ধান্দা ছাড়া তৃণমূল কংগ্রেস আর কিচ্ছু বোঝে না। যে কারণের জন্য বন্দে মাতরমের মর্যাদা তো ওরা প্রথমেই নষ্ট করে দিল এসআইআর এর সাথে বন্দে মাতরমের তুলনা করে। এসআইআর এর সাথে বন্দে মাতরমের যে স্বাধীনতার সেই জয়গানকে পুরোপুরি নস্যাৎ করে দিল, বঙ্কিমচন্দ্রকে অপমান করলো বলে আমরা মনে করি। অতএব সেই কারণে ভবি ভোলবার নয়, যাই কিছু হোক ওই ঘুরে ফিরে এসআইআর এর ব্যথা তৃণমূলের বুকে বারবার বাজছে। কারণ ওই এসআইআরই তৃণমূলের হৃদকম্পন করিয়ে দিয়েছে, আর হার্ট অ্যাটাকের মূল কারণ হবে এসআইআর। বন্দে মাতরম নিয়ে আজকে যখন বিজ্ঞপ্তি জারি হচ্ছে, এই বন্দে মাতরম নিয়ে পার্লামেন্টে আপত্তি হয়েছিল কেন? এই বন্দে মাতরম নিয়ে তো আপত্তি বিজেপির দেখা গিয়েছিল সবচাইতে বেশি। এই বন্দে মাতরম লিখেছেন একজন বঙ্গের সন্তান, জয় হিন্দ স্লোগানও দিয়েছেন একজন বঙ্গের সন্তান, এবং দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন সেটাও দিয়েছেন একজন বঙ্গের সন্তান। তো যে বঙ্গের সন্তানদের দেওয়া বিভিন্ন রকমের জাতীয় ধ্বনি, জাতীয় স্লোগান, জাতীয় সঙ্গীত ইত্যাদি নিয়ে আজকে গোটা ভারতবর্ষ আজকে উঠে দাঁড়াচ্ছে, শ্রদ্ধা জ্ঞাপন করছে, সেই বঙ্গবাসীকে আপনারা অসম্মান করছেন, সেই বাংলার মানুষকে আপনারা অন্য রাজ্যে গেলে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছেন। ফলে বন্দে মাতরম বলার মাধ্যমে একদিকে আপনারা দেখাতে চাইছেন আপনারা কত বড় দেশভক্ত, কিন্তু সেই বন্দে মাতরমের স্রষ্টা যারা, জয় হিন্দের স্রষ্টা যারা, জনগণমনের স্রষ্টা যারা, সেই জাতিটাকে পেষণ করছেন গোটা ভারতবর্ষের মাটিতে বিদেশি তকমা দিয়ে এসআইআর এর লম্বা লাইনে দাঁড় করিয়ে। ফলে জুতো মেরে গরুদান করে কোনো লাভ নেই। সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক করা হচ্ছে বন্দে মাতরমের প্রথম 6টি স্তবক, এমনটাই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সমস্ত রাজ্যের সরকারকে পাঠিয়ে দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তি। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে? কোন কোন সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে এই বন্দে মাতরমের প্রথম 6টি স্তবক গাওয়া বাধ্যতামূলক? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে সমস্ত রাজ্য সরকারকে এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে, এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে জনগণ মন অধিনায়ক যে জাতীয় সঙ্গীত, সেই সঙ্গীতের আগে বন্দে মাতরম সঙ্গীত সমবেতভাবে গাওয়াটা বাধ্যতামূলক। এবং এই সমবেতভাবে যে গান গাওয়ার কথা বলা হয়েছে সেটা 3 মিনিট 10 সেকেন্ডের মধ্যে গাইতে হবে, অর্থাৎ প্রথম 6টা স্তবক বন্দে মাতরম গানের। এবং কোন কোন ক্ষেত্রে এই বন্দে মাতরম গান গাইতে হবে, 6টা স্তবক গাওয়া হবে, তার একটা তালিকাও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দেওয়া হয়েছে। এবং তাতে বলা হয়েছে যে জাতীয় পতাকা যখন উত্তোলন করা হবে বা কোনো সাংস্কৃতিক যখন অনুষ্ঠান হবে, সেখানে কোরাসে এই বন্দে মাতরম গাওয়া যাবে। এমনকি রাষ্ট্রপতির কোনো অনুষ্ঠান বা সরকারি বা জনসাধারণের কোনো অনুষ্ঠান, সেখানে গাইতে হবে এই বন্দে মাতরম। যে কোনো মন্ত্রী যারা সেখানে উপস্থিত আছেন এমন কোনো অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপযুক্ত মর্যাদা এই বন্দে মাতরমের প্রথম যে 6টা স্তবক সেটা গাইতে হবে। এবং স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়েছে যে দেশের সমস্ত স্কুলে যে প্রার্থনা সঙ্গীত হয় স্কুল শুরুর আগে, সেখানেও এই বন্দে মাতরম সমবেত বন্দনার মাধ্যমে গাইতে হবে। তুমি জানো যে বন্দে মাতরমের 150 চলছে। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গান লিখেছিলেন এবং ভারতবর্ষের জাতীয় স্বাধীনতা আন্দোলনে এই গানের একটা যথার্থ ভূমিকা ছিল এবং আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত হয়েছিল এই গান। সাধারণত সংস্কৃত বাংলার মিশ্র ভাষায় রচিত এই গান একটা সময় ঋষি অরবিন্দ ঘোষ বলতেন যে বঙ্গদেশের জাতীয় সঙ্গীত অভিহিত করেছিলেন এই বন্দে মাতরমকে। এই বন্দে মাতরম গান নিয়ে কেন্দ্রের তরফে, কেন্দ্রীয় সরকারের তরফে রীতিমতো অনুষ্ঠান করা হয়েছে, কমিটি তৈরি করা হয়েছে, বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকের পর সর্বশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং বিজ্ঞপ্তি সমস্ত রাজ্যে পাঠানো হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলে যে এই বন্দে মাতরম, সেই বন্দে মাতরমের প্রথম 6টা স্তবক 3 মিনিট 10 সেকেন্ডের মধ্যে সমবেতভাবে গাইতে হবে এবং সেই গাওয়াটা বাধ্যতামূলক। কোন কোন ক্ষেত্রে গাইতে হবে সেটাও বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। একেবারে কৃষ্ণেন্দু, ধন্যবাদ। সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক করা হচ্ছে বন্দে মাতরমের প্রথম 6টি স্তবক 3 মিনিট 10 সেকেন্ডের মধ্যে তা গাইতে হবে। এবং কোন কোন সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে এই প্রথম 6টি স্তবক বন্দে মাতরমের গাওয়া বাধ্যতামূলক, তাও কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিমধ্যেই সমস্ত রাজ্য সরকারকে তা পাঠিয়ে দেওয়া হয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।